হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি ফাংশন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো সি প্লাস প্লাসে আমরা ফাংশনটা আজকে শিখব। তো আজকে তিনটা টপিক আছে: বেসিক কনসেপ্ট অফ ফাংশন, দেন ক্লাসিফিকেশন অফ ফাংশন এবং ফাংশন প্রোটোটাইপ এন্ড ডেফিনিশন। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। A large program can be divided into many subprograms. The subprogram is called as a function. তাহলে বুঝতেই পারছি আমরা একটা বড় প্রোগ্রামে অনেকগুলো ছোট ছোট সাব প্রোগ্রামে আমরা ডিভাইড করতে পারি এবং ওই সাব প্রোগ্রামগুলোকে আমরা বলছি ফাংশন। আরো একটু ক্লিয়ার হই, এ ফাংশন ইজ এ গ্রুপ অফ স্টেটমেন্টস দ্যাট পারফর্ম এ পার্টিকুলার টাস্ক। তাহলে ফাংশন হচ্ছে বেসিক্যালি স্টেটমেন্টের একটা গ্রুপ যার একটা নির্দিষ্ট কাজ থাকে। If you need to do same thing for many times, then you can use function to reduce time and write program efficiently. তাহলে যদি আমাদের কোনো একটা কাজ, একই কাজ যদি বারবার বারবার করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। ওই ফাংশনে আমরা সেই নির্দিষ্ট কাজটুকু রেখে দিব এবং সেই কাজকেই আমাদের যখনই প্রয়োজন হয় বারবার বারবার আমরা কল করে ইউজ করতে পারবো। এটা হলে হবে কি, আমাদের টাইমটা সেভ হবে এবং প্রোগ্রামটাও এফিশিয়েন্ট হবে। C++ program contain at least one main function. তাহলে বুঝতে পারছেন C++ একটা মেইন ফাংশন থাকে। সো আমরা যে লিখি int মেইন, ওই মেইনটাই হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন। তো আমরা একটু দেখি ফাংশন দেখতে কেমন। এই যে দেখুন, আমরা মেইন যেভাবে লিখি সেই মেইন একটা ফাংশন এবং এখানে void my func লেখা একটা অপশন দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে আরেকটা ফাংশন। তো আমরা ফাংশনগুলো একটু পরে আরো ভালোভাবে বিস্তারিত দেখবো। তো এখন আসি ক্লাসিফিকেশন অফ ফাংশন। তো ফাংশনকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো এই যে একটু আগে বললাম মেইন, সেটাই হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন, মানে যেটা প্রোগ্রামে আগে থেকেই বিল্ড করা ছিল, এটা আমাদের তৈরি করতে হয় না। এই মেইন ফাংশনটা প্রোগ্রামে আগে থেকেই বিল্ড করা থাকে। দেন লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন কোনগুলো এখন দেখলেই বুঝতে পারবেন। এই যে প্রিন্ট এফ, যেটা আমরা সি প্রোগ্রামে ইউজ করি, প্রিন্ট এফ, এটা কিন্তু একটা লাইব্রেরি ফাংশন। এই প্রিন্ট এফটা কোন হেডার ফাইল থেকে আসে? stdio.h, ওই হেডার ফাইল থেকে কিন্তু প্রিন্ট এফটা আসে। দেন স্ক্যানএফ, তারপর আমরা পাও বলতে পারি, POW হচ্ছে কি পাওয়ার, এটা ম্যাথের ফাংশন। তো এখানে আমরা সি আউট সিন কে আনিনি কেন? কারণ সি আউট সিন বেসিক্যালি ফাংশন না, সেগুলো হচ্ছে অবজেক্ট। যেহেতু সি প্লাস প্লাসটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আমরা এখন যেহেতু ফাংশন দেখছি, সো আমি সি আউট সিনটা এখানে বলছি না। ওকে, দেন লাস্ট ওয়ান ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা একটু বুঝতে হবে। ইউজাররা তাদের নিজেদের কাজ করার সুবিধার্থে যে ফাংশন নিজেরাই ক্রিয়েট করে থাকে প্রোগ্রামে, সেগুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। ফর এক্সাম্পল, আমি যোগ করার জন্য একটা ফাংশন ইউজ করতেই পারি, সেটার নাম দিলাম আমি অ্যাড। এবার তাহলে আমি অ্যাড নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, যে ফাংশনের কাজ হবে যোগ করা। দেন রেজাল্ট, তাহলে রেজাল্টের কাজ কি হবে? ধরুন আমি কোনো কিছুর ফলাফল বের করছি, সেটা আমি রেজাল্ট নামে একটা ফাংশনের মধ্যে রাখলাম। এভাবে আমি ইউজ করতে পারি সাম। তো এভাবে আমরা নিজেরা ইচ্ছে মতো অনেক ধরনের ফাংশন প্রোগ্রামে ইউজ করতে পারি এবং অবশ্যই সেই ফাংশনটার ব্যবহারটা তখনই শুরু হবে যখন আমরা ফাংশনকে কল করব। তো না বুঝলে কোনো কিছুই সমস্যা নাই, আমি একটু পরেই সব দেখাচ্ছি। তো সিনট্যাক্স ফর ফাংশন প্রোটোটাইপ, আমাদের এই স্লাইডটা হচ্ছে প্রোটোটাইপ এবং ডেফিনিশন নিয়ে। তো প্রথমে আমরা দেখব প্রোটোটাইপটা কি। তো প্রোটোটাইপ ওয়ার্ডটা নতুন লাগতে পারে আপনাদের কাছে, জাস্ট এতটুকু মনে রাখেন, আমরা যখন প্রোগ্রামে কোনো ভ্যারিয়েবলকে ব্যবহার করি, আমরা ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিই সবার উপরে। ওকে, ধরুন সেটা ইন্টিজার ভ্যারিয়েবল, আমি লিখি int a অথবা ফ্লোট b, এভাবে আমরা ডিক্লেয়ার করি। তো একইভাবে ফাংশনকেও প্রোগ্রামের উপরে ডিক্লেয়ার করে দিতে হয়, যে আমি কোন ফাংশনটা প্রোগ্রামে ইউজ করব সেটাকে উপরে ডিক্লেয়ার করে দিব আমরা। এটাকেই বলা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। সো কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করব একটু দেখি সিনট্যাক্সটা কেমন। দেখুন, প্রথমে আছে রিটার্ন টাইপ, দেন ফাংশন নেম, দেন প্যারামিটার টাইপ, তারপরে প্যারামিটারের নেম। তো এখানে কমা দিয়ে আরেকটি দেখানো হয়েছে, এর মানে হচ্ছে প্যারামিটার এক বা একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ফাংশনে প্যারামিটারটা নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এখন এখানে প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদাভাবে ডিসক্রাইব করব। তো একটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে যদি আপনার মনে হয়, আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি 2 মিনিটে ফাংশন শিখে ফেলবো, তাহলে এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য না। আমি এখানে একদম বেসিক থেকে দেখিয়েছি যাতে আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং সেটা পরবর্তী ভবিষ্যতে গিয়েও ইউজ করতে পারেন। শর্টকাট কাজ যদি আপনি শিখেন তাহলে সেটার লিমিটেশনটাও শর্টকাট থাকবে, ওটা নিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না। ওকে, সো লেটস স্টার্ট।
প্রথমে দেখি রিটার্ন টাইপটা কি। রিটার্ন টাইপটা হচ্ছে ডিফাইন করে হোয়াট টাইপস অফ ভ্যালু উইল রিটার্ন দ্য ফাংশন, মানে এই ফাংশনটা কি ধরনের ভ্যালু রিটার্ন করবে সেটাই এই রিটার্ন টাইপটা ডিফাইন করে। মানে ধরুন আমার এই প্রোগ্রামটা, আমি যে ফাংশনটা ইউজ করব সেই ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, তার কাজ শেষে সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তখন আমরা এই রিটার্ন টাইপের জায়গায় লিখতে পারি আইএনটি, ফ্লোট হলে ফ্লোট, ডাবল হলে ডাবল, ক্যারেক্টার হলে ক্যারেক্টার। আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই না বুঝলে। তো যদি রিটার্ন টাইপটা আমরা ভয়েড লিখি, তার মানে হচ্ছে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, দি ফাংশন উইল নট রিটার্ন এনি ভ্যালু। তাহলে ফাংশন যদি কোনো কিছু রিটার্ন না করে, মানে আমি ফলাফলটা যদি এই ফাংশনের ভিতরেই দেখাতে চাই, তখন আমার ভ্যালু রিটার্ন করতে হবে না, তখন আমি রিটার্ন টাইপ ইউজ করব ভয়েড। আর যদি কোনো ভ্যালু রিটার্ন করতে হয়, দেন আমি সেই ভ্যালুটা কি ধরনের সেটাই আমি রিটার্ন টাইপে লিখবো। মানে ভ্যালুটা কি ইন্টিজার, পূর্ণ সংখ্যা, তাহলে আমি লিখবো রিটার্ন টাইপ আইএনটি, ফ্লোট হলে ফ্লোট, ডাবল হলে ডাবল, ক্যারেক্টার হলে ক্যারেক্টার। সো এটাই হচ্ছে রিটার্ন টাইপের কাজ। দেন ফাংশন নেম, দেখুন ফাংশন নেমটা হচ্ছে লাইক এস ভ্যারিয়েবল নেমের মতো, আমরা ইচ্ছে মতো লিখতে পারি, কিন্তু আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার যে নিয়মগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে, তাহলে হয়ে যাবে। সো ফাংশন নেম ডিফাইন্স দ্য নেম অফ এ ফাংশন হুইচ ফলোস দ্য রুলস অফ আইডেন্টিফিকেশন ডিক্লারেশন। মানে আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করার সময় যে নিয়মগুলো আছে, 5টা রুলস আছে, আমি আপনাদেরকে দেখিয়েছি আমার আগের ভিডিওগুলোতে গেলে আপনারা পাবেন, সেই নিয়মগুলো মেনটেন করে আমাকে ফাংশন নেমটা ডিক্লেয়ার করতে হবে। দেন এবার আসি প্যারামিটার টাইপ। এটা কি? প্যারামিটার টাইপ ডিফাইন্স দ্য টাইপ অফ ভ্যারিয়েবলস হুইচ ইজ ইউজড ইন ফাংশন। মানে এই ফাংশনে যে যে ভ্যারিয়েবল গুলো ইউজ করবো আমরা, তার টাইপটা হবে। দ্যাট মিনস ইন্টিজার হলে ইন্টিজার, ফ্লোট হলে ফ্লোট, ডাবল হলে ডাবল। সো প্যারামিটার টাইপটা হবে আমি যে ভ্যারিয়েবলটা প্রোগ্রামে ইউজ করব। ধরুন আমি দুটো ইন্টিজার ভ্যালু যোগ করব, তাহলে এটা অবশ্যই টাইপটা কি হবে? আইএনটি হবে। ফ্লোট হলে ফ্লোট হবে। ওকে। দেন নেম, নেম মানে হচ্ছে আমি যে ভেরিয়েবলটা এখানে ইউজ করব সেই ভেরিয়েবলের নামটা। তো নেম ডিফাইন্স দ্য নেম অফ প্যারামিটার হুইচ ফলোস দ্য রুলস অফ আইডেন্টিফিকেশন ডিক্লারেশন। ওই যে আগের মতো আইডেন্টিফিকেশন ডিক্লারেশনের নিয়মটা মেনটেন করে আমি এখানে প্যারামিটারের নামকে ডিক্লেয়ার করতে পারি। সাপোজ ইন্টিজার এ কমা আরেকটা ইন্টিজার বি, এভাবে আমি যতগুলো আমার প্রোগ্রামে প্রয়োজন ততগুলো প্যারামিটার নিয়ে আমি কাজটা করব। তো এটা হচ্ছে আমাদের ফাংশন প্রোটোটাইপ। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। যেমন দেখুন, ডাবল সাম, ডাবল নাম 1 কমা ডাবল নাম 2। তাহলে এই যে ডাবল, এটা হচ্ছে কি? রিটার্ন টাইপ। মানে আমার এই ফাংশনটা কোনো দশমিক সংখ্যা রিটার্ন করবে। সাম হচ্ছে ফাংশনের নাম, ইচ্ছা মতো আমরা দিতে পারবো বললাম। দেন ডাবল, এটা হচ্ছে প্যারামিটার টাইপ। দেন নাম 1টা হচ্ছে প্যারামিটারের নাম, দেন আরেকটা ডাবল নাম 2। তাহলে আমার এই ফাংশনটার মধ্যে দুটি দশমিক সংখ্যা নিয়ে আমি কোনো কাজ করতে পারি, হয় আমি যোগ করব বা বিয়োগ করব বা গুণ ভাগ, আমার প্রোগ্রামে যা ডিমান্ড করে আমি সেই অনুযায়ী কাজটা করব। এবং এই ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হবে ডাবল। সো রিটার্ন টাইপ আমি লিখলাম ডাবল। আরেকটা দেখুন, ভয়েড রিপোর্ট আইএনটি নাম্বার। তাহলে ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ। তাহলে আমি ভয়েড কখন লিখবো? যখন আমার এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, তখন আমি এখানে লিখবো ভয়েড। আর রিপোর্টটা হচ্ছে আমার ফাংশনের নাম। দেন আইএনটি হচ্ছে প্যারামিটার টাইপ, নাম্বার হচ্ছে প্যারামিটারের নাম। দেন আইএনটি গেট মেনু ইন্টিজার এ কমা ইন্টিজার বি কমা ইন্টিজার সি। তাহলে ইন্টিজার, তাহলে বুঝতেই পারছেন এই ফাংশনটা ইন্টিজার টাইপের কোনো ভ্যালু রিটার্ন করবে। দেন গেট মেনুটা হচ্ছে কি? ফাংশনের নাম। দেন ইন্টিজার প্যারামিটার টাইপ, এই হচ্ছে নাম। তাহলে আমি এখানে 3টা প্যারামিটার নিয়ে কোন একটা কাজ করতে পারবো। দেন আরেকটা নিলাম ভয়েড, যেটা কোনো কিছু রিটার্ন করবে না। রেজাল্ট হচ্ছে ফাংশনের নাম এবং এখানে খালি। যদি খালি থাকে ব্রেকেটটা, তাহলে বুঝবেন যে এই ফাংশনে কোনো প্যারামিটার নাই। সো সে কোনো প্যারামিটার নিয়ে কাজ করবে না, আমি ফাংশনের ভিতরেই কোনো ভ্যালু ডিক্লেয়ার করে সেগুলো নিয়ে কাজ করবো। সো এখানে কোনো প্যারামিটার নাই। তাহলে এই 4 ধরনের আমি জাস্ট প্রোটোটাইপ আপনাদের দেখালাম, আরো অনেক ধরনের থাকতে পারে, জাস্ট এক্সাম্পলটা ফলো করেন তাহলেই হবে। এখন আমি আরেকটু ডিটেইলসে বলি। ধরুন ইন্টিজার রেজাল্ট ইন্টিজার এ, এটা আমি একটা ফাংশনের প্রোটোটাইপ লিখলাম। তাহলে এখানে এই আইএনটিটা কি এবং রেজাল্ট কি, এই আইএনটি কি, এ কি, এগুলো সবগুলোই বলছি আপনাদের। তাহলে আমি রিটার্ন টাইপ ওই ফাংশনের ডিক্লারেশনটা লিখলাম, রিটার্ন টাইপ, ফাংশন নেম, প্যারামিটার টাইপ এবং প্যারামিটারের নামটা। তাহলে কালার দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটার কাজ কি। আমি আরেকটু বলি। সো প্রথমে দেখুন, রিটার্ন টাইপ হচ্ছে কি? ইন্টিজার, ফাংশনের নাম হচ্ছে রেজাল্ট, প্যারামিটার টাইপ হচ্ছে ইন্টিজার এবং নেম হচ্ছে এ। সো এটা হচ্ছে আমাদের ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করার নিয়ম, ফাংশন প্রোটোটাইপটা লেখার নিয়ম। ওকে, এবার আমরা চলে যাব ফাংশন ডেফিনিশনে। তাহলে ডেফিনিশনটা কি? ডেফিনিশন হচ্ছে বেসিক্যালি ফাংশন বডিটা, মানে ফাংশন ডিক্লেয়ার তো করলাম আমরা, বাট ফাংশনের কাজটা আমরা কোথায় করব সেটাই হচ্ছে ফাংশন ডেফিনিশন। ওকে,
সো রুলসটা আবার আগের মতোই, রিটার্ন টাইপ থাকবে, ফাংশনের নাম থাকবে, প্যারামিটার টাইপ থাকবে, প্যারামিটারের নাম থাকবে। মানে আমি যেভাবে ডিক্লেয়ার করব ডিফাইনটাও কিন্তু একইভাবে করতে হবে। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন ডিক্লেয়ার করি সেখানে শেষে একটা সেমিকোলন থাকে, বাট এখানে কোনো সেমিকোলন থাকবে না। যখন আমরা ফাংশন প্রোটোটাইপ লিখব তখন আমরা শেষে একটা সেমিকোলন দিব, বাট ফাংশন ডিফাইন করার সময় কোনো সেমিকোলন হবে না, কারণ ফাংশন ডিফাইনের আন্ডারে সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি তার কাজগুলো লিখবো, সেখানে সেমিকোলনটা হবে না। তাহলে এই যে আমরা ফাংশন ডিফাইন করার জন্য যে লাইনটা লিখি, বেসিক্যালি এটাকে বলা হয় ফাংশন হেডার। মানে ফাংশনটা ডিফাইন করার জন্য আমরা যে লিখবো, যে ধরুন ইন্টিজার সাম, ইন্টিজার এ, এভাবে যখন আমরা ডিফাইন করার জন্য লিখবো লাইনটা, এটাকে বলা হয় বেসিক্যালি ফাংশন হেডার। দেন সেকেন্ড ব্রেকেট দিয়ে তার বডিটা থাকে। তাহলে এখানে ডিক্লারেশন মানে কি, ধরুন আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি, এর মধ্যে ইন্টিজার এ বা ইন্টিজার বি। দেন স্টেটমেন্ট এখানে এক বা একাধিক থাকতে পারে। ধরুন আমি যোগ বিয়োগ করার কোনো কাজ করতেছি, বা কোনো অ্যাভারেজ বের করতেছি, কিংবা প্রাইম নাম্বার বের করতেছি, ফ্যাক্টোরিয়াল বের করতেছি, অনেক ধরনের স্টেটমেন্ট এখানে থাকতে পারে। দেন সব শেষে একটা রিটার্ন করবে। যেহেতু আমার রিটার্ন টাইপটা ধরে নিচ্ছি আমি ইন্টিজার বা ফ্লোট কিছু একটা হবে, সো সে কোনো কিছু রিটার্ন করবে। এখন সে রিটার্ন কি করবে, হয় ইদার সে কোনো ভ্যালু রিটার্ন করবে অর কোনো এক্সপ্রেশন রিটার্ন করতে পারে। ওকে, তো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে জিনিসটা লেখা হচ্ছে এটাকে বলা হয় ফাংশন বডি। তাহলে দেখুন উপরে যে লেখাটা আমরা লিখলাম এটা হচ্ছে ফাংশন হেডার, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে বলা হয় ফাংশন বডি। একটা এক্সাম্পল দেখে ফেলি, কি বলেন? ওকে, সো ইন্টিজার সাম, ইন্টিজার হচ্ছে রিটার্ন টাইপ, সাম হচ্ছে ফাংশনের নাম, এই ইন্টিজারটা হচ্ছে প্যারামিটার টাইপ, এবং এ হচ্ছে তার নাম। সো আমি দুইটা প্যারামিটার নিচ্ছি এখানে, এবং আমাদের প্রথম লাইন থেকে ছিল ডিক্লারেশন। তো আমি ধরুন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার সি। এখন আমি লিখলাম সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। আমি এ আর বি কে যোগ করে সি তে রাখলাম, দেন রিটার্ন সি। সো সিটাকে কি করে দিল, সে রিটার্ন করে দিল। তাহলে ফাংশনের কাজটা কি, বেসিক্যালি এই ফাংশনের যে বডিটা, যে ফাংশনের যে এখানে ব্লকটা, তার মধ্যে আমি নির্দিষ্ট কোনো কাজ করতে পারি। এখন এই কাজটা করার উদ্দেশ্য কি, ধরুন আমার দুটি সংখ্যা যোগ করার প্রয়োজন পড়ছে, অনেকবার আমার যোগ করতে হবে, তো বারবার বারবার আমি এই যোগ করে ফলাফল দেখানোর প্রয়োজন নেই। আমার যখনই যোগ করার প্রয়োজন হবে আমি এই ফাংশনটাকে কল করে দিব, দেন ফাংশনটা অটোমেটিক্যালি তার কাজই হচ্ছে কি, যোগ করা, যোগফলটা রিটার্ন করে দেওয়া। সো ফাংশনটা আমি কল করে দিব, সে যোগ করে আমাকে ভ্যালুটা রিটার্ন করে দিবে। তো বড় বড় যেসব সফটওয়্যার আমরা করব, যেসব ধরেন কোনো সফটওয়্যার ফার্মে বা কোম্পানিতে যখন এই ধরনের বড় বড় সফটওয়্যার নিয়ে কাজ হয়, সেখানে অবশ্যই বেশি বেশি ফাংশন ইউজ করা হয়, কারণ সেখানে দেখা যাচ্ছে কোনো কাজ বারবার বারবার করতে হচ্ছে। তো একই জিনিস বারবার লেখাটা আপনার সময়ও নষ্ট হবে, এবং কোডের এফিসিয়েন্সিটাও অনেক দুর্বল হয়ে যাবে। তো কোডটাকে এফিসিয়েন্ট করার জন্যই আমরা ফাংশনটা বেসিক্যালি ইউজ করি, এবং অবশ্যই টাইমটা রিডিউস করার জন্য ফাংশন ইউজ করা হয়। তো আশা করছি আজকের বেসিক ক্লাসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সো যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এন্ড ইটস টোটালি ফ্রি। নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কারণ আমরা নেক্সট ভিডিওতে সরাসরি একটা প্রোগ্রাম দেখবো, ফাংশনটা আমি ডিসক্রাইব করবো, দেন আপনাদেরকে প্রোগ্রামটা করে দেখাবো। তো টিল দেন, গুড বাই, সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।